মধ্যরাতে মসজিদের একজন ইমাম হঠাৎ মসজিদের দিকে একটি শব্দ শুনলেন। তিনি ভাবলেন হয়তো কেউ এসেছে নামাজ পড়তে, কিন্তু মসজিদ একদম খালি। দরজার পাশে তাকিয়ে দেখলেন 10-11 বছর বয়সী একটি ছেলে মসজিদের কোণে শুয়ে আছে। বালিশ হিসাবে একটা পেঁচানো জামা ব্যবহার করছে। ইমাম এগিয়ে গিয়ে বললেন, বাবা, তুমি এখানে শুয়ে আছো কেন? ছেলেটি উঠে বসে মাথা নিচু করে বলল, আমার নাম আব্দুল্লাহ। আমার বাবা মা নেই। কেউ আমাকে কোথাও শোয়ার জন্য একটু জায়গা দেয় না। আমি শুধু চেয়েছিলাম কোথাও একটু ঘুমাতে, কিন্তু আল্লাহর ঘর এই মসজিদ ছাড়া আমার আর কোথাও জায়গা হয়নি। ইমামের চোখ ভিজে গেল। তিনি বললেন, তুমি এখানেই থাকো, এটাই তোমার ঘর। ইমাম নিজ হাতে ছেলেটিকে বালিশ, কম্বল, খাবার দিলেন এবং পরদিন সকাল থেকে মসজিদের খেদমতের কাজে তাকে কাজে লাগিয়ে দিলেন। কয়েক বছরের মধ্যেই আব্দুল্লাহ পুরো কোরআন মুখস্থ করে ফেলেন এবং 18 বছর বয়সেই এই ছেলেটি মসজিদের ইমাম হয়ে দাঁড়ায়। আজ সেই আব্দুল্লাহ এতিমদেরকে আশ্রয় দেয়, কোরআন শেখায়, মানুষের পাশে দাঁড়ায়। এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আমরা শিক্ষা নিতে পারি যে যে মানুষকে সবার থেকে দূরে ঠেলে দেয়, আল্লাহ তাকেই তার নিজের কাছে নিয়ে নেন। যারা অন্তর থেকে আল্লাহর ঘর খোঁজে, আল্লাহ তাদের জন্য পুরো দুনিয়াকে সহজ করে দেন।